नमस्कार, प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क के रात्रि बुलेटिन में आपका हार्दिक स्वागत है और मैं हूं आपके साथ ममता दुबे। आज की तारीख है 27 जून। तो चलिए नजर डालते हैं आज की 9 बड़ी खबरों पर जो बनी रही सुर्खियों का केंद्र। तो शुरू करते हैं आज का प्रमुख समाचार बुलेटिन सिर्फ प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क पर। पहले आज की ब्रेकिंग हेडलाइंस जान लेते हैं। सिलचर में अचार के पैकेट से निकली मरी छिपकली, मचा हड़कंप। कछार में राशन कार्ड को लेकर जनता परेशान। हाइलाकांदी में रथ यात्रा की परंपरा आज भी जीवित। आइए अब देखते हैं समाचार विस्तार से। सिलचर में अचार के पैकेट से निकली मरी छिपकली, मचा हड़कंप। सिलचर के रंगीरखाड़ी इलाके में नेताजी विद्या भवन स्कूल की एक छात्रा ने गुरुवार को पास की दुकान से अचार खरीदा। पैकेट खोलते ही उसमें से मरी हुई छिपकली निकलने पर छात्रा ने अपने माता पिता को जानकारी दी। घटना से स्कूल और अभिभावकों में रोष फैल गया। अभिभावकों ने जिला प्रशासन से अचार निर्माता कंपनी पर कड़ी कार्रवाई की मांग की है। अच्छा मेटा আচার নিছে না হ্যাঁ এটা মধ্যে টিকটিকি একটা পাইছে আচারের ভিতরে। আচ্ছা আচারের ভিতরে আচ্ছা খোলার পরে দেখি টিকটিকি কোন জায়গা থেকে কিনছে এটা? ওই স্কুলের সামনে দোকান থেকে। কোন দিন পাইছে এটা? কালকে না নি কালকে কালকে। আচ্ছা তো এই প্যাকেটটা কিন্তু সবসময় খায়নি বাচ্চায়? সবসময় খায়। আচ্ছা তো দেখি এই যে টিকটিকিটা। আচ্ছা তো এটা কিতা মনে করা যে এটা স্বাস্থ্যের প্রতি এটা এটা ডিপার্টমেন্টে দেখা উচিত? হ্যাঁ এটা দেখা উচিত। আচ্ছা সব বাচ্চারা অসুস্থ হয়ে এই দাদা সকালবেলা আইসলা আইয়া আমার প্যাকেটটা দেখাইছো, আমরা সবই প্যাকেটটা দেখাইছো। দেখার পরে আমি সকালবেলা আমি একটা ভিডিও আপলোড করছিলাম। এই প্যাকেটটার থেকে এই যে সম্রাট চাটনি বাচ্চাটা মানে কালকে লইছিল, তার গড়ো গেছে, তার বইন আছে, তাই খুলিয়া খাইতে আসছিল। তার বইন আছিল ক্লাস 3। তাই দেখছে দেখিয়া পর এটার মধ্যে কিতা এটা টিকটিকি আর ছোট বইনটা তাইলে বাধা দিছে। দেওয়ার পরে তাই আর খাইছে না। তাই যে কান বাবা লই আইছে। আচ্ছা দোকানের যে দোকান যে মানে দোকানের মানে স্কুলের সামনে বয় লইয়া সঙ্গীতা কই স্কুলের সামনে কইতে তো কোন জায়গা থেকে লইছো? থেকে লইছো ওদিকে আও। কোনটা তাইনি? হ্যাঁ ওরে কোন দোকান থেকে? আও তুমি সামনে আও। আমরা তোমার কিচ্ছু করতে না। কই থেকে মানে লইছো তুমি? দোকান থেকে ওই দোকানটা থেকে? এই দোকান থেকে নি? এই দোকান থেকে? দোকান থেকে লইছো নি? আচ্ছা আর মানে এটা সবসময় খাও মিয়া? আচ্ছা এইগুলা খাইয়া বাচ্চারা প্যাকেট জিনিস খাইয়া বাচ্চারা বেজান অসুস্থ বোধ হইব। এইগুলা আপনি ব্যান্ড করুন। আপনারা ব্যান্ড হওয়া জরুরি। কাছে আমি একটু অনুরোধ করি আর এই জিনিসগুলা বন্ধ হইতে লাগে। বাচ্চারা অসুস্থ হইব এটা তাই খেলো। আর এই জিনিস বার করছে যেগুলো এটা তো দেখতে লাগে ভালোটাকে পরীক্ষা করে বাজারে ছাড়তে লাগে। এগুলো কি সাড়ে বাচ্চারা খাইব অসুস্থ হইব। প্যাকেটিং জিনিস প্যাকেটের ভিতরে সব তো দেখে দেখতে দেখো এই তোমরা যে খাও। कछार में राशन कार्ड को लेकर जनता परेशान। कछार जिले के खाद्य एवं नागरिक आपूर्ति कार्यालय में राशन कार्ड में नाम जोड़ने और हटाने को लेकर शुक्रवार को सैकड़ों लोग पहुंचे। लोगों ने आरोप लगाया कि काम न होने के साथ साथ उन्हें अपमानित भी किया गया। बरसों से समस्याओं से जूझ रहे लोग कार्यालय कर्मचारियों के असहयोग से नाराज हैं और उच्च अधिकारियों से हस्तक्षेप की मांग कर रहे हैं। আমরা তো ওনাদের পাই না, রেশন কার্ডের নামও দিতাম, নামও দিতে পারি না। আচ্ছা কিচ্ছু পাই না একটা। মানে আমরা তো রংপুর আঙ্গার কাটপুর। আচ্ছা তখন তো আমরা মিছিল পাতি নিছিল। তারা খালি ওখানে নাম উঠবো, ওখানে আইলে অফিসে আমরা তো ইলেকশন দিছে না, ওই তো না। কি নাম?
আপনার লাভলি দাস লাভলি দাস আপনার কতদিন ধরে আইরা আমি তো আর যেমন ধরো 4-5 দিন ধরে আই অনেক কষ্ট করে সেইটা মানে আমি আপনি কতদিন ধরে আইরা আমি পুরো 2.5 বছর ধরে মানে আমার রেশন কার্ড থাকতে পরে হ্যাঁ। আমি 2.5 বছর ধরে আসা যাওয়া করতেছি কিন্তু আমার কার্ডটা ওই কার্ডটা আমি আর আমার রেশন পাই কোন আমি 5 তারিখ দিছিলাম ক্যান্সার পেশেন্টর একটা কার্ড ওয়াল হ্যাঁ তখন পর্যন্ত ক্যান্সার সাইট বলে খুলে না অথচ হিমন্ত কইলো ডানাতে দিব কার্ড দরখাস্ত দিব বামাতে কার্ড দিব হ্যাঁ এটার কিতা করা কোনটা মানে মুখ্যমন্ত্রী কইতেছেন কিন্তু আপনারা আইয়া অফিসে আইয়া আপনারা পাইতেছেন না সাইট বন্ধ কইতেছেন আচ্ছা আপনারা কি সেম আপনারা সেম কোন আমরা তো গত 24 তারিখ বিকালে শুনছি যে 25 তারিখ থাকি যে এই রেশন কার্ড এপ্লাই হইব বা নাম কাটা হইব আমরা ওটা শুনিয়া আজকে 26 তারিখ আমরা আইছি অফিস হওয়ার পরে তারা কয় এটা কোনো সাইট খুলছে না আর তোমরা এখন আমরা বেকার ঝামেলা করিও না ওরকম মানে তারা মানে আমরা তারা ওখানে আওয়ার পরে তারা কয় সাপ্লাই যাও যাও জিপি যাও মিউনিসিপালিটি যাও তারপরে যাও এইরকম কথা কর বুঝছেনি আমরা এখন আওয়ার পরে তারা মানে আমরা কোনো সাইট দিছে না আপনারা কিটা মনে করেন এটা ভুল কিটা ডিপার্টমেন্টের না সরকারের না না আমরা তো নিউজের উপরে আমরা মানে ফেক করি আর আমরা তো এখন বুঝতে বুঝি যে নিউজ ফেক না আমরা ফেক আমরা ওটা বুঝতাম পারি না আচ্ছা তারা তো নিউজে শুনিয়ে আইছি না ওরকম যে 25 তারিখ থেকে সাইট খুলছে হ্যাঁ আর জুলাই 15 তারিখ পর্যন্ত ডেট আছে আমরা ওটা শুনিয়ে আইছি তো এখন টাইম কম টাইমের ভিতরে আমরা সব কাজ হইতো যার কারণে আমরা সাইট খোলার পরে সঙ্গে সঙ্গে আইছি আইয়া দেখুন আজকে আমরা পুরা 10টার সময় আইছি এখনো পর্যন্ত আমরা অফিসে আমরা কোনো সাইট দিছে না আপনি কি বললেন আমার দুইজনের নাম আছে আমার হাজবেন্ড ওয়াইফের নাম আছে আমার দুটো বাচ্চার নাম ইনক্লুড করতাম কিন্তু আজকে 2 বছর থেকে যাইতাছি ওর না আমি মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্যান্ডিডেট মিউনিসিপ্যালিটি দিছি দেওয়ার পরেও তারা আমার জমা রাখিয়া আজ থেকে বছর 1.5 বছর আগে জমা রাখছে রাখি আমার রিসিভ কপিও দিছে কিন্তু এরপরেও আজ পর্যন্ত ডিলারের দোকানে কোনো ডিলারের দোকানে যেতাম ডিলারের দোকানে আমরা দুইজনেরই রেশন উঠাই বাকি দুইটা নাম ইনফ্যাক্ট আজ পর্যন্ত হয়েছে না তখন আমি মিউনিসিপ্যালিটিতে গিয়েছি তারা হইতেছে যে না এটা তো কোনো ধরনের আমরা এখনো কোনো খবর পাইছি না খবর যখন পাইছি না তাইলে তো বেনিফিশিয়ারি এইভাবে বিভ্রান্ত করার কোনো মানে নাই না নিউজে যখন দিছে জিনিসটা তাইলে সত্যি হইব কিন্তু কোনো নিউজে দিলে অথচ অফিসে কাছে কোনো ইনফরমেশন নাই তাহলে পাবলিক কেন হ্যারাসমেন্ট এটার দায় আপনার নাম কি আমার নাম সুমা পাল আপনার কি আমি পিঙ্কু দাস 1 বছর আগে অ্যাপ্লিকেশন করছিলাম আমার নাম কাটার লাগিয়া বাসায় লোকে সিবিটি অফিসে পাঠ করছে হাপু ও তখন ডেটটা 1 বছর আগে তারা মানে 1 বছর হয়ে গেল আমার যে অ্যাপ্লাই করছেন নাম কাটার লাগা লাগে এক বছর আগে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এখন ডেটটা দেব ঠিক আছে কিন্তু নামটা কাটলো না কি তার লাগে এখন 5-7 দিন এরকম অনেক খালি আমারই দাদা না এরকম অনেক মানুষ এরকম 7-8 দিন গত 1 বছর আগে অ্যাপ্লিকেশন জমা দিয়েছো এখনো নাম কাটছে না এখনো নাম কাটছে না এইভাবে যদি সমস্যা হয় আমরা চলতাম কিনা কোন চিন্তা আপনার কি প্রবলেম আমরা যদি খালি मैं हिंदी से बोलना चाहूँगा सर देखिए सर अभी पब्लिक हर जगह पे न्यूज़ में दिया हुआ है 24 तारीख से 15 तारीख तक नया राशन कार्ड अप्लाई कर सकते हैं जिसके एंट्री नहीं हो उसको एंट्री कर सकते हैं बोला तो अभी इतना दूर से ना एंट्री ले रहा है ना नया फॉर्म फिलअप ले रहा है न्यूज में कोई डेट बोला था क्या डेट बोला है हाँ, डेट बोला है ना, 25 से 15 तारीख बोला है। तक नया भी कर सकते हैं कैंसिल कर सकते हैं ना यहाँ कैंसिल का एक्सेप्ट हो रहा है ना नया अप्लाई ले रहा है कुछ नहीं ले रहा है अभी सरकार बोल रहा है घर मिलना है तो राशन कार्ड और नहीं मिलना है तो राशन कार्ड ही अप्लाई नहीं हो रहा है तो कहाँ से मिलेगा हमको गरीब का क्या फायदा होगा इतना दूर से अभी गाड़ी भाड़ा खर्चा करके आया हुआ ना प्रॉफिट क्या हुआ कितना नुकसान ही हो रहा है नुकसान ही नुकसान ये न्यूज़ पेक है या सरकार डीला है या क्या है क्या झूठा है क्या सच है कुछ मालूम ही नहीं चल रहा है आपका ये नाम तो क्या होना जरूरी है नाम क्या मेरा नाम देनी राव कहाँ से आप कलीनगर से उमजरा हरिनगर अच्छा आपको क्या अपना সেই বাদ हाँ কত রেশন কার্ড বানানোর জন্য আইলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করলাম তারাই এখন এখানে না কিছু নাই এরকম তারা আপনার সবাই এক সমস্যা না আমরা ওইটাই কথা হইলো हाइलाकांदी में रथ यात्रा की परंपरा आज भी जीवित 27 जून हाइलाकांदी असम के सीमावर्ती जिले हाइलाकांदी में रथ यात्रा की भव्य परंपरा आज भी उत्साह और श्रद्धा के साथ मनाई जा रही है। जिले के प्रमुख मंदिरों और अखाड़ों जैसे राधारमन अखाड़ा हाटवटगंज बाजार शिवबाड़ी मंदिर मणिपुर समुदाय की यात्रा और बारेश्वर शिव मंदिर से भव्य रथ यात्राएं निकाली गई। भक्तों की भारी भीड़ भजन कीर्तन मणिपुर नृत्य और सेवा कार्यों से पूरा नगर भक्तिमय वातावरण में रंग गया।
जिला प्रशासन ने सुरक्षा, स्वास्थ्य और यातायात के व्यापक इंतजाम किए। हाइलाकांदी की यह रथ यात्रा अब सांस्कृतिक पहचान का प्रतीक बन चुकी है। আজকে যে জগন্নাথ প্রভু যে বাইরইলা মাসির বাড়ির যেটা এই সম্পর্কে কিতা কইবা? আমরা অন্যান্য বছর নেয় এবারও আমরা রাধামাধব বাগড়া থেকে আমাদের রথ বাইরে জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা বলভদ্র নিয়ে আমরা শহর পরিক্রমা করতেছি। জনসমাগম অত আনন্দিত লাগে যে সব জনসাধারণ যে নামিয়ে আইছে। আর আমি সবাই অনুরোধ করব যে আমরা রথযাত্রায় অংশগ্রহণ করার লাগে। আমরা হাইলাকান্দি হাটবারগঞ্জ বাজার রাধামাধব বাগড়া থেকে বাইরেছি রথযাত্রা নিয়ে জগন্নাথ মহাপ্রভু। আর বাজারে প্রদীপদের বাসাতে মাসির বাড়িতে গিয়ে আজকে টাইম জায়গা এবং সেখানে টাইম থাকিয়া আরো দুদিন আবার আমরা বাগড়াতে রাধামাধব বাগড়াতে যা। এটা আমরা পারম্পরিক একটা জিনিস যে তার মাসি অনেক দুঃখিত আসলা যে তার ছেলে মেয়ে কেউ নাই। ও প্রভুয়ে কইসলা যে আমি একদিন ডাকমু। ওটাই তো মেইন উদ্দেশ্য তো ওইটাই মাসির বাড়িতে ভগবানের ইচ্ছা কিভাবে পূর্ণ করা এটা ভগবান ছাড়া কেউ পেতে পারবে না। এবং তাই জানে যখন যে কথা দিছিল সেই কথা অনুযায়ী সেইগুলা পালন করা হইতে যে আমরা হিন্দু শাস্ত্র মতে গুন্ডিচা থাকিয়া মাসির বাড়িতে যাওয়া যেটা এই সব যেটা বছরে বছরে পালন দেওয়া থাকে। অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে ওয়েদার ভালো থাকায় আজকে আমরা এই রথযাত্রা এত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারি এবং প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহায় সহযোগিতা আমরা করি। তাদেরও আমরা ধন্যবাদ জানাই। আমার বিশেষ আকর্ষণ প্রসাদ বিতরণ এই ধরনের বিশেষ আকর্ষণ বলতে আমরা প্রত্যেক বছর রাধামাধব বাগড়াতে আমরা দুপুরবেলা প্রসাদ বিতরণ করি। আজকেও প্রায় 600-700 মানুষের প্রসাদ রয়েছে এবং প্রসাদ নেওয়ার পরে আমরা রথযাত্রা নিয়ে এখানে বাইরে। লাস্ট একবার বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাथ। परिवहन संकट में भी कछाड़ में जरूरी सामानों की आपूर्ति बनी रहेगी। प्रशासन सिलचर 27 जून सड़क और रेल परिवहन में बाधा के बावजूद कछाड़ जिला प्रशासन ने जरूरी सामानों की आपूर्ति सुनिश्चित करने के लिए ठोस कदम उठाए हैं। उपायुक्त मृदुल यादव की अध्यक्षता में गुरुवार को उच्च स्तरीय बैठक में एलपीजी, पेट्रोलियम और खाद्य सामग्री की उपलब्धता की समीक्षा की गई। बैठक में बताया गया कि जिले में पर्याप्त भंडार मौजूद है। पश्चिम बंगाल से आलू की आपूर्ति बढ़ाकर अमर दुकान केंद्रों पर 25 रुपए से कम दर पर बिक्री की जाएगी। वहीं त्रिपुरा, मिजोरम और मणिपुर की ओर भेजी जाने वाली सप्लाई को फिलहाल नियंत्रित किया गया है ताकि कछाड़ में मजबूत भंडारण बना रहे। प्रशासन ने जनता से शांत रहने की अपील करते हुए भरोसा दिलाया है कि सभी जरूरी वस्तुएं पर्याप्त मात्रा में उपलब्ध रहेंगी। हाईवे पर फंसे चालकों के लिए जिला प्रशासन ने लगाया हेल्थ कैंप। सिलचर 27 जून कछाड़ जिला प्रशासन ने हाईवे पर फंसे ट्रक चालकों और सह चालकों के लिए चिकित्सा सहायता अभियान चलाया। जलालपुर और विक्रमपुर स्वास्थ्य केंद्र की टीमों ने असम मेघालय सीमा और कछाड़ दिमा हसाओ सड़क मार्ग पर चालकों की स्वास्थ्य जांच कर निःशुल्क दवाई वितरित की। जिलाधिकारी मृदुल यादव के निर्देश पर शुरू की गई इस मानवीय पहल की व्यापक सराहना हो रही है। डिमहसाओ पहाड़ी दसान में फंसे ट्रक चालकों को अमेंदु होजाई ने भोजन पहुंचाया। जटिंगा लामपुर रेलवे स्टेशन के पास पहाड़ी दसान के कारण पिछले एक सप्ताह से बंदरखाल से जटिंगा लामपुर तक करीब 20 किलोमीटर में 1000 से अधिक ट्रक फंसे हैं। इनमें लगभग 1400 से 1500 ट्रक चालक और खलासी भी फंसे हुए हैं। ऐसे संकट में डिमहसाओ स्वास्थ्य परिषद के कार्यकारी सदस्य अमेंद्रू होजाई ने व्यक्तिगत प्रयास से पकाया हुआ भोजन वितरित कर मानवीय सेवा की मिसाल पेश की। उनके सहयोगी दिन रात भोजन पहुंचा रहे हैं। ट्रक चालकों ने उनके इस सेवा कार्य के लिए आभार जताया।
तपांग ब्लॉक में भाजपा का प्रभावशाली प्रदर्शन। असम के सबसे बड़े तपांग ब्लॉक में पंचायत चुनाव में भाजपा ने शानदार प्रदर्शन किया। तपांग मंडल की 8 और चातला मंडल की 6 में से 4 ग्राम पंचायत सीटों पर भाजपा ने जीत दर्ज की। हालांकि श्रीकोड़ा मंडल में पार्टी को सफलता नहीं मिली। बरसंगन पंचायत में आरती रिकियासन अध्यक्ष और विभास चासा उपाध्यक्ष बने, जबकि बड़ाखाई घुंगरू पंचायत में अनिल चंद्र दत्त अध्यक्ष और तुलिका दास उपाध्यक्ष चुने गए। भाजपा मंडल अध्यक्ष संजीव देव ने विश्वास जताया कि पार्टी आगे और पंचायतों में जीत दर्ज करेगी। আমি 105 নং বড়াকাই গুঙ্গুর 2 নম্বর ওয়ার্ড থেকে আজকে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আর আমার সবাইকে ধন্যবাদ জানাই, মন্ডল প্রেসিডেন্ট, আমাদের ওয়ার্ডের সব সদস্য, দাদা বোন, সবাইকে ধন্যবাদ জানাই। যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে নানান রকমের সমস্যা রয়েছে, আপনাদের কাজ কি থাকবে প্রায়োরিটি হিসাবে? তাদের স্বার্থের জন্য আমরা চেষ্টা করব সব তাদের সমস্যার সমাধান। আমাদের তাপাং ব্লকে আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা হলো তাপাং ব্লক অফিস। আজকে প্রথমে আমার তাপাং ব্লকের মধ্যে আজকে প্রথম পঞ্চায়েত যে প্রক্রিয়া যেটা কাজ শুরু হয়েছে, সকালে আমাদের তাপাং মণ্ডলের বর্ষাঙ্গন জিপিএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আরতি রিকিয়াসন, উনি সভাপতি হয়েছেন, এবং সহসভাপতি হয়েছেন বিভাস চাষা। বিনা প্রতিদ্বন্দ্বিতা ওনা দুইজন এখানে বিনা ইলেকশনে হাত তুলে বলেছেন যে আমরা ওনাকেই সাপোর্ট করি। আমি আশা রাখছি আমার তাপাং মণ্ডলের মধ্যে 8টি জিপি আছে, 8টি জিপির মধ্যে 8টি জিপি সভাপতি আমাদের ভারতীয় জনতা পার্টির হবে। এবং আঞ্চলিক পঞ্চায়েত আমাদের এখানে যারা জয়ী হয়েছেন 8টির মধ্যে আপনারা দেখেছেন বিগত দিনে 8টির মধ্যে 2টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, এবং 6টি আসামের মধ্যে কাছাড় জেলার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটে আমাদের এখানে এপি জয়ী হয়েছে, এবং 8টার মধ্যে 8টা আমার আবার শুরু। আচ্ছা, আমার নাম শ্রী অনিল চন্দ্র দত্ত। আমি 105 নং বড়াকাই গুঙ্গুর জিপি 6 নং ওয়ার্ড হইতে প্রেসিডেন্ট পদে উত্তীর্ণ হয়েছি। তাই আমি আমার জিপির সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমার মেম্বার বাইরারে, বন্ডারে, সবরে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমার এপি মহাশয় আছেন জয়লাল নুনিয়া, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। আমার মণ্ডলের মানবদারে এবং যত কর্মী মণ্ডলে আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং আমার জিপির সেক্রেটারি এবং অন্য সব স্টাফও আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। সবাইকে আমি কাজ কি থাকবো? আমার কাজ গরিব জনসাধারণের যে নমুনার অসুবিধা হইবে, হয়তো গরিবের ঘর নাই, ল্যাট্রিন নাই, রাস্তা নাই, ওইগুলা যাতে আমি সুন্দর করিয়া করতে পারি বা সব মেম্বাররা সাহায্যে এগুলো আমি করব। सिलचर नशा रोकथाम को लेकर प्रशासन को ज्ञापन। बराक पार सामाजिक विकास संस्था ने मधुरबंद, बेरेंगा और चामड़ा गोदाम क्षेत्र में बढ़ती मादक पदार्थों की तस्करी और दुरुपयोग को लेकर कछार डीसी और एसपी को ज्ञापन सौंपा। संस्था ने बताया कि 10 से 12 साल के बच्चों को भी नशे की आपूर्ति में इस्तेमाल किया जा रहा है। विरोध करने पर संस्था के सदस्यों को धमकियां मिल रही है। संस्था ने आरोपियों के खिलाफ कड़ी कार्रवाई की मांग की है। আজকে আমরা আইসি মেইন কারণ হইল আমরা বরাকপাড়া সামাজিক উন্নয়নমূলক সংস্থার পক্ষ থেকে আমরা ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি সাবমিট করছি, যেটার মুখ্য উদ্দেশ্য হইল আমাদের বাগস্রা মুকাম পয়েন্ট এবং আশপাশের যতটা অঞ্চল, চামড়া গুদাম, এরপরে বেরেঙ্গা পয়েন্ট, এই জায়গার মধ্যে ড্রাগসের ব্যবসা মানে মারাত্মক হালতে মানে আর কি চলে। যেটা হইল আজকের আমরা দিনও আমরা দেখছি যে 10 বছর 12 বছর বাচ্চারা যারা ড্রাগস লয়, যারা ড্রাগস মারে, তারা রাতে নিয়ে 10 বছর 12 বছরের বাচ্চারা নিয়ে হাতে নিয়ে ড্রাগসটা দিয়ে। আজকেও আমরা বরাকপাড়া সামাজিক উন্নয়নমূলক সংস্থার থেকে আমরা দেখছি
বহুত বহুত বাধা বিপত্তি দিছি, কিন্তু এখন তারা কোনো মতে মানার চেষ্টা করেন না। আমরা বহুত চেষ্টা করছি যে তারা এই জিনিসটা বন্ধ করার লাগেন। আমরা বরাকপাড়ার 3-4টা সংস্থা একসঙ্গে জড়িত হইয়াও দেখছি যে এটা বন্ধ করা সম্ভব না। আজকে এই জিনিস সম্ভব না হওয়ার কারণে আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি, আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি, যেটার মধ্যে কারণ হচ্ছে আমরা লেখা আছে যে আমরা এই অঞ্চলে আমাদের যারা এই কালপিট যারা আছেন, যারা ড্রাগসের জন্য মানে জড়িত, ড্রাগসের সঙ্গে তারা অতি সত্য মানে তারা প্রশাসনের আওতায় আনার লাগে আমি ডিসি মহোদয়ের কাছে আমি বিনম্র অনুরোধ করি। আর আজকের যুব সমাজ যেটা আছে একদম শিশু বাচ্চারা, আধুনিক যে শিশু যারা বাচ্চারা আছেন আগামী দিনে তারা বর্তমানে এমন অন্ধকারের পথে যেতরা মানে এটা আমরা নিজেও কল্পনা করতে পারি না। আজকে এই জিনিস বন্ধ করার লাগে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি। আর আরেকটা জিনিস, আমরা কিছু বাধা বিপত্তি দিলে তারার যারা ড্রাগসের জন্য মানে ড্রাগসের লগে যারা জড়িত আছেন তারার পরিবার পুরা আমার উপরে অ্যাকশন নেওয়ার মানে কারণ হচ্ছে যারা ড্রাগসের জন্য মানে ব্যবসা বাণিজ্য যারা করে ড্রাগসের লগে যারা জড়িত আছেন তারার পরিবার থেকে একজন মহিলা আমার ফোন কলের মাধ্যমে বহুত গালিগালাজ করছেন, কিন্তু আমি একজন টিচার, এর জন্য আমি তো তার লগে আমি খারাপ ব্যবহার করতে পারি না। কিন্তু আমি ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে আমি যোগাযোগ করছি যে যদি আগামী দিনে কোনো এরকম তারা যদি আরো ইনিশিয়েটিভ নেয় তে আমিও মানে क्राइम ब्रांच और सहयोगिता जता करा लागे करिए जेता। नरसिंहपुर ब्लॉक में 3 पंचायत अध्यक्ष निर्वाचित। नरसिंहपुर ब्लॉक के श्यामा चरणपुर, सेवरातल और सप्तग्राम पंचायतों में अध्यक्ष पद के चुनाव संपन्न हुए। चानीघाट पंचायत में जटिलता के कारण चुनाव नहीं हो सका। ब्लॉक प्रभारी अधिकारी ने जानकारी दी। बीजेपी ब्लॉक अध्यक्ष संजय कोयरी और सप्तग्राम के नवनिर्वाचित अध्यक्ष अनवर हुसैन ने अपने विचार व्यक्त किए। अनवर हुसैन लस्कर सप्तग्राम 1 নম্বর গ্রুপের সদস্য পদে আমি আগে জয়ী হয়েছিলাম, এখন আমি প্রেসিডেন্ট হিসাবে হয়েছে, আমাকে জয়ী করেছে। এটা জয় আমার সপ্তগ্রাম জিপি এর জনগণের, আর আমার লগে যারা গ্রুপ মেম্বার আছে তারারে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য। জিপিতে যেগুলা কাজ পেন্ডিং আছে আমার দাদা তারা আছেন, সবার সাথে কথা বলে আমি কাজ করব। আমার নাম মায়ারানী মোহন, দুয়ারবন জিপি 2 নম্বর ওয়ার্ড। আমার পুরা বডি নিয়ে এই জিপিতে পুরা সুন্দরমতো কাজ করে যাবো, আর যে কোনো ডেভেলপমেন্ট আসবো আমি সবার সাথে মিলে ঠিক আছে। আজকে আমাদের 3টা জিপিএ ইলেকশন, 2টা জিপি ইতিমধ্যে ইলেকশন হয়ে গেছে। এখানে আরও 3টা বাজে আরেকটা জিপি আমাদের ইলেকশন হবে। এখানে 2টা জিপি থেকে অলরেডি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিলেকশন হয়ে গেছে। এখানে এই মধ্যে আমাদের দোয়ারবন্দের জিপি প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়ে গেছে। আজ পার গাইডলাইন্স পঞ্চায়েতের রুলসের মধ্যে যে ওয়ার্ড মেম্বার যেগুলা মানে নির্বাচিত হয়ে গেছিল ওদের মাঝে 10টা ওয়ার্ড মেম্বারে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইলেকশন ছিল। তো আজকে আমাদের দোয়ারবন্দের মায়ারানী নুনিয়া প্রেসিডেন্ট সিলেকশন হয়েছে। 10টা ভোটের মধ্যে 7টা ভোট পাইছে, আর এগেনস্ট অপোনেন্টে 3টা ভোট পাইছে। আর তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্টের বাবুল চন্দ্র দাস আর যার অপোনেন্ট ছিল সেম ভোট পাইছে, 4টা ভোট, আর 2টা ভোট ইনভ্যালিড হয়ে গিয়েছিল। তারপরে যে আমাদের যে পঞ্চায়েতের গাইডলাইন্স যা যদি টাই হয় আমাদের টস করতে লাগে, ইতিমধ্যে আমরা টস করছি। টসের পরে আমাদের বাবুল চন্দ্র দাস জয়ী হয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। তো কাছাড় জেলায় আর কোন জায়গায় আজকে কাছাড় জেলায় ধলাই, নরসিংপুর, কালাইন, ইতিমধ্যে তাপাং হচ্ছে গেছে, আর আমরা বর্জেলেঙ্গা ডেভেলপমেন্ট ব্লকে। কত তারিখ পর্যন্ত চলবে? আমাদের এটা 30 তারিখে পর্যন্ত চলবে। আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ, কালকেও 3টা জিপি আছে, তারপরে 30 তারিখও 3টা জিপি আছে। আর ইতিমধ্যে আমার ও গোটা কাছাড় জেলায় ইতিমধ্যে 26 তারিখ থেকে আপনাদের 10 জুলাই থেকে এটা ইলেকশন প্রসেস চলবে। कालीगंज में करंट से किशोर की मौत, एएमएसी और स्थानीय लोगों का सड़क जाम।
करीमगंज कालीगंज में बिजली का तार टूटने से एक नाबालिग की मौत हो गई। घटना के विरोध में एएमएसयू और सैकड़ों लोगों ने सड़क जाम किया। मांग की गई कि प्रशासन मौके पर आकर पीड़ित परिवार को मुआवजा दे। प्रशासन की ओर से डीएसपी, एसडी, सर्कल अधिकारी समेत कई अधिकारी पहुंचे और 4 लाख रुपए सहायता का आश्वासन दिया। बिजली समस्या जल्द सुलझाने का वादा भी किया गया। যেটা অঘটন ঘটছে এগুলোকে আমি দুঃখিত, আর এটা মানে দুর্ভাগ্যজনক। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট তো যেটা অ্যাক্সিডেন্ট হয়েও গেছে গিয়া, এখন মাত্র বিভিন্ন ব্যবস্থা কিতা লওয়া হয় ওগুলো লাগে, আর যাতে ফিউচার এরকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় হঠাৎ অ্যাকশন আমরা আলটিমেটলি এখন নিতে লাগবে। তো যেহেতু এখন একটা মানুষ মারা গেছে, তার মা বাপ আসুন, আলটিমেটলি আমরা তো ঠিক আছে কালকে আমরা বলি যাই, কিন্তু তার মা বাবায় এটা জিন্দগিগুলোকে তারা মানে ভুলতে পারতো না। আর আমি যে তার অফিস থেকে কোনো কম্পেনসেশন দিয়া তার আমি ক্ষতিপূরণ মানে জিন্দগি মানে ফার্ম এটাও নাই, কিন্তু যতটুক আসপের এপিডিসিএল নর্মসে আমি রাখিয়া যতটুক তার কম্পেনসেশন দেওয়া যায় এটা আমার তরফ থেকে আমি 100% আমি চেষ্টা করি। যতটুকু আমি জানি পোস্টমর্টম একটা রিপোর্ট হোক, পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে এটা আমি আমার হায়ার অথরিটির কাছে ফাটাইমু। আমার কিছু রিপোর্ট দেওয়া লাগে, যেটা রিপোর্ট থাকবো তার ফেভারেবল রিপোর্ট থাকবো, যাতে এটা অ্যামাউন্ট অফ রুপিস 3 to 4 লাখ কিছু একটা পাওয়া যায় আমরা এপিডিসিএল নর্মসে। এটা আমি যতটুকু চেষ্টা লাগে এটা আমি করে দিয়ে আসি। জিপি সভাপতির অনুরোধ আছে যে কেবল লাইন কতদিনের ভিতরে করিয়া দিই। হ্যাঁ, এখন মাটিতে দেখুন কেবল বর্তমান আমার হাতে বর্তমান নাই, আর আমিও জাস্ট নিউলি জয়েন করছি। আমি যতটুকু চেষ্টা করি আর মানে এরিয়াটা ঠিক করার লাগে। আপনারা নিজেও জানেন যে আগ থেকে এখন বর্তমান পাওয়ার পজিশনটা একটু মানে বহুত মানে ভালো হয়েছে, পাওয়ার পজিশনটা। আর লাইনম্যানদের বিরুদ্ধে যে টাকার অভিযোগ উঠছে এ ব্যাপারে কি বলবেন? টাকা থাকলে সময় থাকে, টাকা নাই সময় না, এটা না, এটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কমপ্লেন এটা যদি হয় এটা আনসার নিয়ে এটা আমি দেখি এটা করা লাগে। ট্রান্সফরমারের নিচটা বেরিকেড সামনেও দেখুন লাইনটা মেইনটেইন না, ওই জায়গায় গাছগুলো কাটছে না জনগণের অভিযোগ এই যে ডিজিটাল ইটটা, এই ইটের ব্যাপারে কি বলবেন? ইট দেখুন একটু কোনো একটা সেগ আছে বলো বা খেবা উঠাইছে, এটা আমি দেখি দিয়ে রাখি, এটা আমি একবারে করি। আমরা রেভিনিউ করতে না কেন নিচে ব্যারিকেড নিয়ে কিছু এরিয়া যতটা তোমার সময় আছে ব্যারিকেড লাগা দিয়ে একটা ব্যবস্থা করে দিও। ট্রান্সফরমার ব্যারিকেড রোড সাইড যতটা আছে যতটা রিজু ভাই ট্রান্সফরমার যতটা আছে মানে ফার্স্ট আমি প্রায়োরিটি লিমু অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া যেটা আছে আমি উইদিন এ শর্ট রোড এটা আমি ব্যারিকেড করার লাগি আমার উপরে আমি এটা আবেদন আমি জানাই। থ্যাংক ইউ। हाइलाकांदी में मुहर्रम को लेकर प्रशासनिक बैठक, शांतिपूर्ण आयोजन की अपील। 6 जुलाई को हाइलाकांदी में होने वाले पवित्र मुहर्रम पर्व को लेकर जिला प्रशासन, जिला और आंचलिक मुहर्रम कमेटियों की बैठक गुरुवार को सदर थाने में हुई। बैठक में मुहर्रम को धार्मिक श्रद्धा और सरकारी दिशा निर्देशों के तहत मनाने का निर्णय लिया गया। जिला मुहर्रम कमेटी के सभापति अलहाज सिराजुद्दीन बरभुइया ने पत्रकारों को बताया कि मुख्य कार्यक्रम खेल मैदान में होगा। बैठक में डीएसपी सुरजीत चौधरी सहित प्रशासनिक अधिकारी और मुहर्रम कमेटी के पदाधिकारी उपस्थित थे। जनता से पर्व को शांतिपूर्ण ढंग से मनाने की अपील की गई। নমস্কার। আজকে যে আগামী মহরম উপলক্ষে হাইলাকান্দি থানাতে যে মহরম সভা হলো, মহরম উপলক্ষে কিভাবে মহরম সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তো এই আজকের যে বৈঠক যেটা হলো মহরম উপলক্ষে, এই বৈঠকের মধ্যে আপনারা কি কি মানে কার্যসূচি আপনারা আনয়ন করেছেন এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। আজকের এই সভার বিষয়গুলি আলোচ্য বিষয়গুলি হলো সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে যে স্টাফিকের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। স্টাফিকে গাড়ি নিয়ে সবচেয়ে বড় সমস্যা ঘটে, যাতে কোনো সমস্যা আমাদের এই 6 তারিখে আগামী মহরমের কোনো সমস্যা না ঘটে সেই বিষয় নিয়ে স্টাফিক ইনচার্জ যেভাবে বলেছেন গাড়ি প্রত্যেক 9টিতে গাড়ি বন্ধ রাখা হবে এবং বড় কোনো গাড়ি 9টির ভিতরে ঢুকবে না। মাঠেরগুলোর ওরকম মাঠ রক্ষার্থে আমরা যেভাবে হয় পরবর্তী সময়ে আমরা তাও ব্যবস্থা নেব যাতে মাঠেরও ক্ষতি না হয়, এই বলেই আমি আমার বক্তব্য জানাই। আচ্ছা, মহরমটা কোন জায়গাতে উদযাপন হবে আপনাদের হাইলাকান্দি উদযাপন হবে? আচ্ছা আলী ভাই, আজকের যে মিটিং সম্বন্ধে মহরম উপলক্ষে কি বিষয়বস্তু আছে, কি বলতে চাইবেন, মানে কি কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এই বছরও
মানে প্রতি বছর যেরকম সিদ্ধান্তে থাকে এই বছরও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহরমে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বড় গাড়িতে যেগুলো ডিজে লাগানো হয় এমনকি আছে মানে ট্রাভেলার্স আছে তো ডাম্পার আছে, এই ডাম্পারগুলো মানে যাতে ভিতরে না ঢুকে এবং এই গাড়িটা যাতে মহরম কমিটি এলাও না করে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এটাই। দ্বিতীয়ত কথা হচ্ছে আর যে সিদ্ধান্ত হয়েছে যে মহরম কমিটি যেগুলা গাড়িতে পাস দিবে তাজিয়া নিয়ে আসার জন্য, সেই গাড়িগুলা মানে ট্রাফিকের ভিতরে মানে ট্রাফিক কন্ট্রোলের ভিতরে যে নয়নটি আছে সেই নয়নটির ভিতরে ঢুকতে পারবে, অন্যথায় অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটাই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা মহরম কমিটি 100% স্যাটিসফাইড এবং হাইলাকান্দি জেলা প্রশাসন আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা প্রত্যেক বছর করে এই বছর আমরা আশা করছি সুন্দর ও সুস্থভাবে হবে এবং জেলা প্রশাসন থেকেও আমরা যথেষ্ট মানে সাহায্য সহযোগিতা পাই। এই বছর আমরা 100% সহযোগিতা পাবো বলে আমরা দৃঢ় মানে আশাবাদী। আচ্ছা, আপনাদের মহরম কমিটি, জেলা মহরম কমিটি এবং আঞ্চলিক কমিটি মিলে মানে কতটা মানে তাজিয়া বের হয় আপনাদের প্রতিবারই বা এবারও বেরোবে বলে আপনি মনে করেন? তাজিয়া আমাদের আঞ্চলিক হাইলাকান্দি থানা অধীনে জানি 24টা আঞ্চলিক, 24টা প্রায় প্রত্যেক আঞ্চলিকেই তাজিয়া আনে, প্রায় ধরুন মনে করেন 20 থেকে 25-24টা উপস্থিত থাকবেন না? আচ্ছা, আপনি বলেন 2-4টি কথা মহরম উপলক্ষে। আমি প্রথমে আমার ডিস্ট্রিক্ট মহরম কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক বন্ধুরে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের প্রশাসনের ডাকে আজকে যে হাইলাকান্দি সদর থানার আন্ডারে আজকে যে কনফারেন্স বিডিবি কনফারেন্স যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের প্রস্তুতি এটাই হয়েছে যে গতকালকে হয়েছে ডিসি কনফারেন্স হল আর আজকে হয়েছে প্রশাসনের ডাকে আজকে সদর থানায়। আমাদের এখানে ডিসিশন এটাই নেওয়া হয়েছে বা প্রস্তাবগুলো নেওয়া হয়েছে যে আগামী 6 যেটা জুলাই মহরম হবে, শুভ দিবস পালন হবে হাইলাকান্দিতে, প্রতি বছরের নিয়ে এবারও হবে এবং সারা বিশ্বে এই 10ই মহরম উপলক্ষে এদিন পালন করা হয়। আমরা হাইলাকান্দিতে পালন করে থাকি এবং আগামী দিনও করব এবং প্রশাসনের সর্ব অবস্থাতে সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামী 6 তারিখেও পাবো এবং 2টা প্রস্তাব নেওয়া হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট মহরম কমিটির শিল দস্তখত দিয়ে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা গাড়ির পাস দিবে সেই গাড়িটা নয়নটিতে প্রবেশ করে। আমাদের এখানে 24টা আঞ্চলিক আছে এবং ছোটোখাটো আমাদের শাখা কমিটি 360টা আছে, প্রায় সবেই এখানে আগত হবে এবং মহরম করবে ডিস্ট্রিক্টের ভিতরে। আর হাইলাকান্দিতে আমরা ডিএস গ্রাউন্ডে আমরা 24টি আঞ্চলিকে করবে। সেই অবস্থায় আমরা যেগুলো আঞ্চলিকে গাড়ি নিবে মানে তাজিয়ার জন্য এগুলো গাড়ির নাম্বার দিবে এবং নাম্বার দিয়ে আমরা একটা পাস বানিয়ে দিব, ওই গাড়িগুলো 90 পাস পাবে। আর ডিজে এবং অন্য 22-23টা মাইক লাগিয়ে বড় ধরনের কোনো সাউন্ড সিস্টেম এগুলা আমাদের এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট কমিটিও এটা মেনে নিতে পারছি না। আমরা যে দেশে বাস করি সেই দেশের আইনকে আমরা মানি এবং সেই দেশের আইনকে সম্মান করে আজকের এই সভা প্রশাসনের যেটা হয়েছে সেখানে সভাপতিত্ব করেছেন আমাদের স্থায়ী ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরগুইয়া সাহেব এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন সদর ডিএসপি স্যার, ভোটার ডিএসপি স্যার, ভারপ্রাপ্ত ওসি মালাকার স্যার এবং আমাদের বিডিপির অ্যাডভাইজার অমিত রঞ্জন স্যার এবং আমাদের ট্রাফিক ইনচার্জ স্যার। আমরা 24টা আঞ্চলিক থেকে আগত প্রত্যেক আঞ্চলিক কমিটির সম্পাদক সভাপতিগণ এবং শাখা কমিটি থেকে আগত সম্মানিত সম্পাদক এবং সভাপতিগণ, ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেক কর্মকর্তা উপদেষ্টা এবং আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন উইনিংসের কর্মকর্তা উপস্থিত ছিলাম। ধন্যবাদ। KBONGC श्रीकोना में सर्पदंश और नशा मुक्ति पर जागरूकता कार्यक्रम। केंद्रीय विद्यालय ONGC श्रीकोना में 26 जून 2025 को AONGC मेडिकल टीम के सहयोग से सर्पदंश जागरूकता कार्यक्रम आयोजित किया गया। हाल ही में PM श्री KB हाफलोंग के शिक्षक की सर्पदंश से हुई मृत्यु के मद्देनजर यह कार्यक्रम विशेष रूप से छात्रों और स्टाफ को सर्पदंश के खतरों, लक्षण और प्राथमिक उपचार के बारे में जागरूक करने हेतु आयोजित किया गया। कार्यक्रम में ONGC के CGM श्री मोहिंदर वर्मा, चिकित्सा अधिकारी डॉक्टर सिद्धार्थ मातिल, डॉक्टर CG बशीर सिलचर मेडिकल कॉलेज और डॉक्टर देवांती गोयला जयपुर PSC सहित
कई विशेषज्ञ शामिल हुए। छात्रों को व्यवहारिक डेमो के जरिए सर्पदंश से बचाव और इलाज की जानकारी दी गई। अंतर्राष्ट्रीय नशा और अवैध तस्करी विरोध दिवस के तहत युवाओं में नशे की बढ़ती समस्या पर भी चर्चा की गई। कार्यक्रम के अंत में प्रधानाचार्य श्री संदीप कुमार शर्मा ने सभी अतिथियों का आभार जताया। So, अगर स्नेक बाइट होने से नहीं होना है, बट समटाइम्स स्नेक बाइट कैन हैपन, ठीक है, सांप ने काट सकता है, होने से क्या करेगा, पहले टेंशन नहीं लेना है, ओके। स्नेक बाइट होने से किसी लोग टेंशन नहीं लेना है। हम सब लोग है, डॉक्टर्स है, हॉस्पिटल है, ट्रीटमेंट है, सो टेंशन क्यों लेना है, ओके। बी काम, ऐसे बी काम, ओके। एंड सेकेंड थिंग, हमारा नीम अगर हाथ में काट दिया या पाँव में काट दिया, ओके, किसी जगह पे काट दिया, इट शुड बी बिलो योर हार्ट लेवल, ओके। हियर इज द हार्ट लेवल, नीचे रहना है, ये हाथ का नीचे रखना है, ओके। हाथ है तो ऐसे नीचे रखना है, ओके। पाँव है तो ऑब्वियसली नीचे ही है, अंडरस्टूड, यस और नो, ओके। ये हाथ यहाँ पे है, इसका नीचे रखना है हमारा बिटन पार्ट, ओके। एंड स्नेक को पकड़ने के लिए ट्राई मत करो, ठीक है, इट इज डेंजरस। किसी लोग बोल रहा है स्नेक को लेके जाने से ही ट्रीटमेंट मिलेगा, ऐसे कुछ भी नहीं, ओके। स्नेक का कलर याद करने के लिए ट्राई करो, बस याद करने से अच्छा है, अगर नहीं करने से भी प्रॉब्लम कुछ भी नहीं है, ओके। सो डोंट गो नियर द स्नेक, डोंट ट्राई टू कैच इट, ओके। तो हाथ लेवल का नीचे रहना है, और ये हाथ या पाँव में कुछ टाइट रिंग्स और क्लॉथ्स होने से निकलना है, रिमूव करना है, ओके। ये हाथ में एक टाइट रिंग, अगर रिंग होने से निकलना है, ओके। और एक टाइट ब्रेसलेट या वॉच कुछ होने से निकलना है, ओके, फाइन। थर्ड थिंग, डोंट ट्राई टू कट द वुंड, ओके। वुंड तो किसी जगह होने से उसको काट के ब्लड निकलना, ऐसे ट्राई मत करो, ओके, अंडरस्टूड, ऐसे यस और नो, ओके। वुंड काट के ब्लड मत निकालो, ऐसे नहीं चाहिए, ठीक है, ओके। एंड थर्ड थिंग, हाथ या पाँव किसी जगह काट हो गया, वो इमोबिलाइज करना है, मतलब मूव नहीं करना है, ओके, मूव नहीं करना है, हाथ या पाँव मूव नहीं करना है। एंड फोर्थ थिंग, किसी लोग बोल रहा है कुछ टाई से बांधना है, ऐसे कुछ नहीं करना है, टॉर्निकेट एप्लीकेशन नहीं करना है, ओके। टाइटली ऐसे कुछ नहीं करना है, हाथ पे किसी जगह भी, हाथ या पाँव किसी जगह भी टाइटली कुछ अप्लाई नहीं करना है, ओके। एंड वन मोर थिंग, कुछ खाने का पीने का मन होगा, कॉफ़ी चाय जैसे मत देना है, ठीक है, ये आपका सर्कुलेशन ज़्यादा करेगा, ब्लड सर्कुलेशन ज़्यादा करेगा, एंड वेनम का स्प्रेड मच फास्ट होगा, ओके। तो कॉफ़ी चाय ऐसे पीना मत, ठीक है। और पेन के लिए कुछ लोग बोलेगा आग लगाओ, वो वेनम पूरा ठीक होगा, डॉक्टर को नहीं दिखाना, ऐसे कुछ नहीं, आग नहीं लगाना है। आइस क्यूब्स भी यहाँ पे अप्लाई नहीं करना है, ठीक है, वो टिश्यू डैमेज करेगा, वेनम जल्दी स्प्रेड होगा, ठीक है। आइस और गरम का कुछ चीज यहाँ पे अप्लाई नहीं करना है जहाँ पे बाइट। तो ये थी आज की टॉप 9 खबरें। अगर आपको यह वीडियो पसंद आया है तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें और प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क को सब्सक्राइब करना न भूलें। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में हमें जरूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।